তোমাদের আবার স্বাগত। আমি বিজয় নার্সিং টিউটোরিয়ালের ইংলিশ ক্লাস নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। গত ভিডিওতে ইন্ট্রোডাকশনে আমি বলেছিলাম আমরা যেভাবে ক্লাস করাবো তার ফার্স্ট ক্লাস ইংলিশ গ্রামার দিয়ে আজকে শুরু করব আমাদের এই ফ্রি টিউটোরিয়াল, এবং ডেসক্রিপশনে দেয়া থাকবে তার প্রত্যেকটা গ্রামার সেটে যে তোমার প্র্যাকটিস সেটগুলো বা কোনো ইম্পর্টেন্ট নোটস বা পয়েন্টস। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে ছোটবেলা থেকে আমরা যারা বাংলা মিডিয়াম তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা হচ্ছে ইংলিশ অ্যান্ড স্পেশালি দি পার্ট অফ গ্রামার অ্যান্ড রাইটিং স্কিল। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের নার্সিংয়ের এএনএম জিএনএম নার্সিং পরীক্ষার জন্য গ্রামারের মান ধার্য করা হয়েছে 10। কিন্তু আমরা যদি গ্রামারের সিলেবাসটার দিকে একটুখানি চোখ বোলাই, অলমোস্ট ওভারঅল নট ভেরি শিওর, তো সেই জায়গা থেকেও আমরা দেখতে পাবো আর্টিকেল প্রিপোজিশন আছে ভয়েস চেঞ্জ, আছে ন্যারেশন, আছে ডিগ্রি, আছে ক্লজ, আছে জয়নিং, আছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বের মতো গ্রামার, আছে সাফিক্স প্রিফিক্স, আছে ফ্রেজ, আছে ট্রান্সফরমেশন। তো মোস্টলি আমাদের 9-10 এর সিলেবাসে যেটা কভার করে, এর বাদেও আরো কিছু থাকতে পারে যেটা উইথ দ্য টাইম ফর স্পেশাল কেসেস অ্যান্ড ক্যাটাগরি আমরা দেব। তো কিভাবে আমরা ক্লাসগুলো নেব, আমি ইংলিশ গ্রামার সিলেবাসের প্রতিদিনকার একটা করে টপিক, একটা করে পার্ট আলোচনা করব, মেজর পয়েন্টসগুলোকে বলবো। ইন ডিটেল তো এতটাই বড়, একটা টপিক 10টা ভিডিওতেও শেষ করা যাবে না। সেই জায়গা থেকে ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেই দিনের সেই পার্টের যে কোশ্চেন্সগুলো বা এমসিকিউসগুলো, সেগুলো, আর যদি কিছু গোল্ডেন রুলস থাকে সেগুলো, যেটা আমাদের শর্টকাটে মনে রাখতে সাহায্য করবে। তো অবভিয়াসলি আমরা প্রথম শুরু করব প্রিপোজিশন নিয়ে, হায়ার প্রিপোজিশন। সেই ছোট্টবেলা থেকে যার হদিশে আমরা খুঁজে পেলাম না কত পড়বো, স্যার পড়িয়ে প্র্যাকটিস করিয়ে তারপরেও গিয়ে দেখতাম পরীক্ষার হলে এমন প্রিপোজিশন দিয়েছে যে সেটা আর ঠিক করে আসতে পারতাম না। তো চেষ্টা চালিয়ে যেতে হবে বন্ধুরা। চলো দেখা যাক কিছু বেসিক প্রিপোজিশনের বেসিক ইউজ, যেগুলো শুনে মনে হবে স্যার এগুলো তো আমরা পারবো, এগুলো নিয়ে কোনো প্রবলেমের জায়গা নেই, কিন্তু আমরা যেগুলো পারবো না বন্ধুরা, তার জন্য ক্রমশ প্রকাশ্য সেই জায়গাতে আবারও বলে দিই, আমাদের ট্রেনিং ব্রেনের এই নব উদ্যোগ ওয়েস্ট বেঙ্গল জুড়ে খুব কম এরকম জায়গা পাবে যারা শুধুমাত্র নার্সিংয়ে স্পেশালাইজড কোচিং করায়। তোমাদের জন্য এই ফ্রি অনলাইন টিউটোরিয়ালের সাথে সাথেই আমরা ব্যবস্থা করেছি 2-1টি জায়গায় ফিজিক্যাল ক্লাসে, এবং সারা রাজ্য জুড়ে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি, দ্যাট শুড বি পেইড। তো আমাদের এই ফ্রি ভিডিওগুলো অবশ্যই তোমাদের সাহায্য করবে এক্সাম ক্র্যাক করতে। এবার প্রথম বছরের এক্সাম বুঝতেই পারছো, তো আমরা অর্গানাইজড ওয়েতে সেটা দেওয়ার চেষ্টা করব। আর বাকি রইল যেটা অনলাইন কোর্সেস, তাতে অবশ্যই ইন ডিটেলস থাকবে। তো সঙ্গে থাকো, আমি শুরু করছি প্রিপোজিশন ক্লাস। হাতের লেখাটা খুব খারাপ, প্লিজ ডোন্ট মাইন্ড, তো একটু অ্যাডজাস্ট করে নাও। তো প্রিপোজিশন এই নামের মধ্যেই পরিচয়। প্রিপোজিশন, প্রি মিন্স আগে, পজিশন মানে যেটা বসছে, আগে গিয়ে যেটা বসছে। তো সেই ক্ষেত্রতে আমরা ধরে গোটা 8-10 প্রিপোজিশনের ইউজেসগুলো আমরা আজকের ক্লাসে দেখব। ফার্স্ট ওয়ান ইজ, যেটা বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত, দ্যাট ইজ বিটুইন, ইন বিটুইন, অ্যামং। আমরা জানি মূলত বিটুইন আর অ্যামং ছোটবেলা থেকে শিখেছি, স্যাররা শিখিয়েছে। বিটুইন মানে দুজনের মধ্যে, ফর টু ম্যাটেরিয়াল, টু আর্টিকেল, টু পার্সন, হোয়াট এভার ইট ইজ, নাম্বার শুড বি 2। তাহলে বিটুইনের একটা এক্সাম্পল দিচ্ছি, ডিভাইড ম্যাঙ্গোস বিটুইন রাম অ্যান্ড শ্যাম। ধরো দুটো আম আছে, সেই আম দুটো বা একাধিক আম আছে, সেগুলো সমপরিমাণে রাম আর শ্যামের মধ্যে ভাগ করে দাও। 2 নম্বর হচ্ছে যে ইন বিটুইন। আচ্ছা, ইন বিটুইনটা কি? ইন বিটুইন হচ্ছে দুজনের মাঝে যদি কেউ উপস্থিত হয়ে যায়, দুজন তো আছে, তার মাঝে কেউ কিভাবে উপস্থিত হলো? ধরো স্কুলের বেঞ্চে তোমরা দুজনে বসে আছো, তোমাদের মাঝে কেউ এসে ঢুকে পড়লো, এরকম নিশ্চয়ই কোনো না কোনো সময় হয়েছে।
তোমাদের স্কুল লাইফে তো সেই রাম স্টুড ইন বিটুইন রাজু অ্যান্ড রাজকমল। রাম স্টুড ইন বিটুইন রাজু অ্যান্ড রাজকমল। হিয়ার ইন দ্যাট কেস উই ইউজ ইন বিটুইন। তারপরে চলে আসো অ্যামং, মানে বহুর মধ্যে। সেখানে কি আছে? ডিস্ট্রিবিউট ম্যাঙ্গোস অ্যামং স্টুডেন্টস, ছাত্র ছাত্রীদের মধ্যে আমগুলো ভাগ করে দাও। So this is number 1. Second set of preposition আমরা আসছি in আর into তে। তো in এর ইউজ আমার মনে হয় অন্যতম সর্বাধিক, যেখানে দুটো এক্সাম্পলের একটাতে আছে রাম ইজ ইন দ্য রুম। ইন মানে সেইখানে, মাঝে অবস্থিত, একটা জায়গার মাঝখানে বোঝাতে হয় ইন। আর ইনটু আমি অ্যারো দিয়ে দেখিয়েছি এক জায়গা থেকে আরেক জায়গা, ইনটু এক জায়গা থেকে আরেক জায়গাতে। যেমন ধরো শি ইজ কামিং ইনটু দ্য রুম, মানে বাইরে থেকে ভেতরে দৌড়ে এসে ঢুকছে, দ্যাট ইজ আ মুভমেন্ট। মুভমেন্ট মিন্স from one place to another, that two places should be different, means outside to inside. ঠিক সেরকম আমি এক্সাম্পলে রেখেছি রাজু জাম্পড ইনটু দ্য রিভার, অর্থাৎ সে ওপর থেকে, জলের ওপর থেকে কোথায় লাফ দিল? জলে। ফ্রম দ্য মিডিয়াম অফ এয়ার, সে কোথায় চলে গেল? ফ্রম দ্য মিডিয়াম অফ এয়ার সে চলে গেল টু দ্য মিডিয়াম অফ ওয়াটার। এইভাবে আমরা ইউজ করব ইন আর ইনটু কে। এবার 3 নম্বরে আসছি কি ইন আর অ্যাট। ইন আর অ্যাট প্রচুর ব্যবহারের জায়গা। ইন আর অ্যাট এখানে ইউজ হচ্ছে কি ছোট আর বড় জায়গা। তো ছোট জায়গা বলতে আইডেন্টিফিকেশনটা কি হবে? ছোট জায়গার নামে বুঝতে হবে। কোনো ছোট গ্রাম, মফস্বল শহর, এই সমস্ত ক্ষেত্রে নরমালি অ্যাট বসবে। বড় শহর, মেট্রোপলিটন, স্টেটের ক্ষেত্রে, কান্ট্রির ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে ইন বসবে। কিন্তু ইউজুয়ালি দেয় কি, যে দুটো জায়গা দেয় একটা সেন্টেন্সের মধ্যে, সেই দুটো জায়গার ক্ষেত্রে আমাদের আইডেন্টিফিকেশনটা কি হবে? ধরো আমরা এখানে উদাহরণ হিসেবে লিখেছি আই লিভ অ্যাট রাধাবাজার ইন নবদ্বীপ। নবদ্বীপ একটা মফস্বল শহর, যার রাধাবাজার একটি এরিয়া। সেখানে অ্যাট হচ্ছে রাধাবাজারে, ইন হচ্ছে নবদ্বীপে। সেকেন্ড সেন্টেন্সে চলে আসো, আই লিভ অ্যাট নবদ্বীপ ইন নদিয়া। নদিয়া হচ্ছে একটা ডিস্ট্রিক্ট আর নবদ্বীপ হচ্ছে একটা শহর, কিন্তু এখানে বড় জায়গায় ছোট, তাই এটা হলো অ্যাট। থার্ড অপশনে চলে আসো, আই লিভ অ্যাট নদিয়া, তখন ডিস্ট্রিক্টটা হয়ে গেল অ্যাট, আর ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল স্টেট। এইভাবে ক্রমাগত চলতে থাকে। তো এর যে ইউজেসগুলো, এর যে এক্সাম্পলসগুলো, সেই সেট অফ এক্সাম্পলস আমরা যখন ডেসক্রিপশনে দেবো তখন সেইভাবে দেবো। আমাদের আইডেন্টিফিকেশন মনে রাখতে হবে, ফার্স্ট যেটা আসবে সেটা ছোট জায়গা, সেকেন্ড যেটা আসবে সেটা বড় জায়গা। এই প্রিপোজিশনের ইউজ খুব নরমাল ইউজ, তাই এক্ষেত্রে ভুল করা চলবে না। এর পরেরটায় আসছি অন আর আপন। অন যে কোনো কিছুর ওপরে তার তলের সাথে লেগে থাকা হচ্ছে অন, এটা আমরা জানি। সেই অনের ক্ষেত্রতে যে কোনো জিনিসের, যদি মেঝে বা ফ্লোরে হয় তার উপর অন, বক্সের উপর হলে অন, টেবিলের উপর হলে অন, চেয়ারের উপরে হলে অন, বেডের উপরে হলে অন, তলের সাথে লেগে থাকা মানে সেটা হচ্ছে অন। তো ফার্স্ট এক্সাম্পল অনেকে লিখেছি কিপ দ্য পেন অন দ্য টেবিল, এটা একটা খুব কমন এক্সাম্পল। সেকেন্ড আছে আপন, সেকেন্ড গুলোকে ফলো করি। সেকেন্ড আপন, সেই তলের উপর রাখতে যাওয়া হচ্ছে, ইন্ডিকেশনটা হচ্ছে ইজ লাইক দ্যাট, সেই তলের উপরে রাখতে যাওয়া হচ্ছে। এই যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা হচ্ছে আপন। আই এম গোইং টু পুট দ্য কয়েন অন দ্য বক্স, অর্থাৎ বক্সের উপরে আমি কয়েনটা রাখতে, যদি নট ইনসাইড, I am going to put the coin on the box. I am going to put the book on the table. I am going to put the cake on the plate. এই ক্ষেত্রতে অর্থাৎ মুভমেন্ট বোঝাতে যেমন ইনটু হয়েছিল, তেমন মুভমেন্ট বোঝাতে কোনো কিছুর উপরে রাখা বোঝাতে হবে হচ্ছে আপন। এবার আমরা আসছি ফর আর সিন্স, এই দুটো নিয়ে আলোচনা করতে। এই ফর আর সিন্সের আলোচনা আমরা টেন্স শিখতে গিয়ে শিখেছি। এই আলোচনার ক্ষেত্রে আমরা দেখব যে দুটোর বেসিক প্রায়োরিটি কি। বেসিক প্রায়োরিটি কি? যে বেসিক প্রায়োরিটি হচ্ছে পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময়ে ধরে বোঝানোর জায়গা যখন হবে, সেই নির্দিষ্ট সময়ের জায়গা থেকে হবে হচ্ছে ফর।
আর পয়েন্ট অফ টাইম তার থেকেও নির্দিষ্ট, অর্থাৎ সুনিশ্চিত একটা সময়, যে সময়টা নির্দিষ্টর ওপরেও নির্দিষ্ট, সেইটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। সেই পয়েন্ট অফ টাইমে হবে সিন্স। এবার ফরের ক্ষেত্রে এক্সাম্পলটা কি, যে 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা সময়টাকে নির্দিষ্ট করছে, 2 4 6 ঘন্টা, কিন্তু কোন সময় থেকে কোন সময় সেটাকে কিন্তু বলছে না। সেটাকে কে বলছে যে কোন সময় থেকে 10টা থেকে 12টা, সকাল থেকে বিকেল, 2015 সাল থেকে 2020 সাল, এই যে নির্দিষ্ট সময় সীমা পয়েন্ট অফ টাইম, সেটা সিন্স। তাহলে তার এক্সাম্পলের জায়গা সেট অফ এক্সাম্পল কি হবে, হি ইজ প্লেইং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে খেলছে। সে কোন 2 ঘন্টা সেটা বলা নেই, দ্যাট ইজ পিরিয়ড অফ টাইম। সিন্স এর ক্ষেত্রে কি হচ্ছে, হি হ্যাজ বিন প্লেইং সিন্স মর্নিং, মানে সে সকাল থেকে খেলছে, খেলে চলেছে। সকালটা এখানে ইন্ডিকেশন, আর সেটাই হচ্ছে পয়েন্ট। এটা হচ্ছে ফর আর সিন্স এর ইউজ। এবার আসছি আরো দুটো প্রিপোজিশন নিয়ে, যে দুটো হচ্ছে বাই আর উইথ। বাই যে কোনো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমরা নর্মালি ইউজ করে থাকি বাই, যেমন I go to school by bus, any kind of transport, I go to Kolkata by train, I used to go there by walking। এই ক্ষেত্রতে হচ্ছে কি, এই ক্ষেত্রতে হচ্ছে বাই। তাহলে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রতে কি হচ্ছে, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রতে ইউজ করছি বাই, কিন্তু উইথ মানে যেটাকে গ্রিপ করছি, আমি আমার পেনটাকে গ্রিপ করে রয়েছি, যদি গ্রিপিং করার ক্ষেত্রতে আসছে আই কট ফিশ উইথ ফিশিং রড, অর্থাৎ হাতে গ্রিপ করে, সেটা ঝাড়ু হোক, খুব উদাহরণ দেয় নাইফ হোক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা অনেক সময় সেটাকে ভুলবশত বাই নাইফ লিখি না, আই কাট ভেজিটেবলস উইথ নাইফ, সেই ক্ষেত্রতে হয় উইথ। বন্ধুরা, এই রকমই সেটস অফ প্রিপোজিশনসের ফুল ফ্লেজেড যে এক্সাম্পলসগুলো, তাদের ইউজেসগুলো এবং প্র্যাকটিস সেটগুলো, সেইগুলো পেতে গেলে পরে আমাদের অনলাইন কোর্স অ্যাভেল করতে হবে। আর প্রত্যেকটা এরকম সেটস অফ এক্সাম্পল ডেসক্রিপশনে দিয়ে আমরা আমাদের ফ্রি ভিডিওগুলো তোমাদের কাছে উপস্থিত করছি। এর মধ্যে থেকেও তোমরা পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট সাহায্য পাবে, কিন্তু এই সংক্ষিপ্ত সময়, মানে আগস্টের 22 তারিখ থেকে ধরো পরীক্ষা, যদি একটা করে টপিক নিয়ে দীর্ঘ সময় আলোচনা করার জায়গা তৈরি হয়, তাহলে আমরা টপিককে কভার করতে পারবো না। যে কারণের জন্য ইংলিশ গ্রামারের প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা যতটা সম্ভব আলোচনা করব। হয়তো যতগুলো ভিডিও বলেছি তার থেকেও বেশি ভিডিও আমাদের তৈরি হবে। আমাদের এই একাডেমিক পার্টনার, অর্থাৎ ট্রেন ইওর ব্রেন চ্যানেলের একাডেমিক পার্টনার ব্লু মার্কার একাডেমি বা বিএমএ। ব্লু মার্কার একাডেমি টোটাল একাডেমিক যে কনসেপ্ট, টোটাল একাডেমিক যে ক্লাসেসগুলো, সেগুলো প্রোভাইড করছে কাকে না, ট্রেন ইওর ব্রেনকে। এই দুজনের সহযোগিতায় তৈরি হচ্ছে আমাদের এই ভিডিও ক্লাসেসগুলো। কেমন লাগলো তোমরা জানাবে, এবং তোমাদের সুচিন্তিত পরামর্শ আমাদের এগিয়ে চলার ক্ষেত্রে সাহায্য করবে। যদি কোনো ভুল ত্রুটি থাকে, আরও কীভাবে রেকটিফাই করতে পারবো, আরও কীরকমভাবে তোমরা ক্লাসেসগুলো চাইছো, কীভাবে দিলে পরে তোমাদের ক্ষেত্রে সেগুলো ভালো হয়, তোমাদের কাজে লাগে, এই মূল্যবান মতামতগুলো তোমাদের থেকে কিন্তু চাই। এটা কোনো একটা সাধারণ চ্যানেল নয়, আমরা এই চ্যানেলটাকে নিয়ে তোমাদের কাছে পৌঁছাতে চাইছি, অর্থাৎ তোমাদের প্রত্যেকের কাছে পৌঁছাতে চাইছি, এবং তোমাদেরকে কথা দিচ্ছি আমরা দ্য বেস্ট চ্যানেল হয়ে ওঠার ক্ষেত্রে যত শ্রম দিতে হোক, আমাদের যত রিসার্চ করতে হোক, আমাদের যত এই জায়গা থেকে তোমাদের জন্য সেই তথ্যগুলো তুলে আনতে হোক, সমস্ত কিছুর জন্য আমরা প্রস্তুত রয়েছি, চাই তোমাদের সহযোগিতা। ভালো থাকবে। নেক্সট ক্লাসে আরও একটা গ্রামারের টপিক নিয়ে উপস্থিত হব। আর এর মাঝে তোমাদেরকে বলে দেওয়ার একটা কথা, ব্লু মার্কার একাডেমিক একটা কোর্স আছে, এটা ব্লু মার্কার একাডেমিক কোর্স, নিজস্ব কোর্স, যেটা হচ্ছে প্রফেশনাল ইংলিশ, নট স্পোকেন ইংলিশ, প্রফেশনাল ইংলিশ, যেটা তার রাইটিং স্কিলকে, তার গ্রামারকে, তার
যে গ্রুপ ডিসকাশন থেকে ইন্টারভিউ ইন্টারাকশনের জায়গা, ক্র্যাক করার জায়গা, সেই সমস্ত কিছু যে একটা কম্বাইন্ড কোর্স আছে। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হও, যারা মূলত বেঙ্গলি মিডিয়ামে পড়ার জায়গা থেকে সেই উইক পয়েন্টসগুলো জানি, যদি এরকম জায়গা তৈরি হয় যে তোমরা কেউ শিখতে ইন্টারেস্টেড, তাহলে পরে আমরা তোমাদের সেবায় নিয়োজিত বলতে পারো, তোমাদেরকে শেখানোর জন্য আমরা উৎসাহিত বলতে পারো। তাই এক্ষেত্রেও তোমাদের সাহচর্য চাই। একমাত্র আর সোশ্যাল মিডিয়া হচ্ছে সব থেকে বড় মাধ্যম তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তাই ইউটিউবকেও ধন্যবাদ, তোমাদের ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। সঙ্গে থাকো, আমরা এভাবেই তোমাদের পাশে দাঁড়াতে চাই। ধন্যবাদ, আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ।